গালিগালাজ করা হয়। কিন্তু আজকে আমি দেখা যায় দুর্ভাগ্যজনক কথা যে আজকে আপনারা ভালোভাবে জানেন জানুয়ারি মাসের 27 তারিখে রেজাউল করিম সরকার সাহেব স্বনামধন্য সাধারণ সম্পাদক গঞ্জায় উপস্থিত হয়েছিলেন। আমি কেন্দ্রীয় সম্পাদক, আমাকে নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় সম্পাদক হিসাবে যে দরং জেলাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য যে উচ্ছেদ করা হয়েছে, আজকে কাজিরাঙ্গায় উচ্ছেদ করা হলো, আজকে দরং জেলার মায়াঙ্গ উচ্ছেদ করা হলো, হিরোইখুন্ডাতে উচ্ছেদ করা হলো, শিবাজারে উচ্ছেদ করা হলো, সেইগুলো নিয়ে দরং জেলাতে বিশাল গণসভার আয়োজন করা হলো। আপনারা ভালোভাবে জানেন যে দরং জেলায় 1 সপ্তাহ আগে আমি সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে গিয়েছিলাম। আজকে সেই জায়গায় 1 থেকে 2 লক্ষ মানুষ এই জায়গায় জমায়েত হয়েছিল। আমরা ভারতের আজকে অঙ্গরাজ্য সালের যে বিজেপি সরকারের যে হটকালীন সিদ্ধান্ত, যে গরমকালীন সিদ্ধান্তের প্রতিবাদে আজকে আমরা একত্রিত হওয়া দরকার। সেই দরঙের মাটির থেকে, দরঙের জমিন থেকে আমরা ওয়াদা করেছি অন্যায়ভাবে অবৈধভাবে যে উচ্ছেদ করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, আমরা বলতে চাই না, স্পষ্টভাবে আমরা বলতে চাই এই জায়গায় যদি কোনো আইবির লোক থাকেন, এই জায়গায় যদি কোনো রিপোর্টার থাকেন, তাদের কাছে আমি তুলে ধরতে চাই যে আপনারা ভালোভাবে জানেন আমচুর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে আমরা উচ্ছেদের বিরোধী নয়। আমরা বলতে চাই যে আসলে যে পিজিআর ল্যান্ড রয়েছে, বিজিআর ল্যান্ড রয়েছে, খাস ল্যান্ড রয়েছে, আজকে মানে ফরেস্ট ল্যান্ড রয়েছে, আমরা বলতে চাই যে একই সময়ভাবে যে আজকে উচ্ছেদ করা হোক, আমাদের কিন্তু আপত্তি নেই। কিন্তু আপত্তি একটা রয়েছে, আমাদের আবেদন একটা রয়েছে, আপিল একটা রয়েছে যে উচ্ছেদ করা হোক। কিন্তু আজকে উচ্ছেদের নামে যাতে একজন ভারতীয় নাগরিককে এবং তার স্থায়ী বাসিন্দাদেরকে উচ্ছেদ করা হয়, শুধু আজকে সংখ্যালঘুদেরকে টার্গেট করে, মুসলমানদেরকে টার্গেট করে, দাড়িওয়ালা লঙ্গিওয়ালাদেরকে টার্গেট করে উচ্ছেদ করে আমরা কিন্তু সর্বানন্দ সোনোয়াল এবং নরেন্দ্র মোদীকে শান্তিতে ঘুমাতে দিব না। আমরাও দেখে দেব, আমরা প্রতিবাদ করা শিখেছি। দরঙের জমিনে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মানুষ আমরা জমায়েত করে সেই জায়গায় মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আপনাদেরকে একটি সুখবর জানাই, ইতিমধ্যে দরং জেলাতে প্রশাসন, আসাম সরকারের তারা আজকে বাধ্য হয়েছে, কিছু পরিমাণ হলেও স্থগিত হয়েছে। আমি বলতে চাই গোয়ালপাড়া হোক, বঙ্গাইগাঁও হোক, আপনাদের উপস্থিতির সংখ্যা আজকে দেখে আমি বলতে চাই যে সেই বিগত দিনের কথা আপনারা কেন ভুলে যান। আমি বলতে চাই যে জায়গায় যদি তরুণ গোগে আসতো, সর্বানন্দ সোনোয়াল আসতো, বদরুদ্দিন আজমল আসতো, লুকিয়ে লুকারণ্য হতো, মানুষের জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু আমচুর পক্ষ থেকে আজকে ডাক দেওয়া হয়েছে, উপস্থিতির সংখ্যা কেন কম হয়েছে? আমি বলতে চাই আমচু আপনাদেরকে 2 টাকা মূল্যের চাউল দিতে পারে না, এর ঘরে দিতে পারে না, চাকরি দিতে পারে না, ফুটা কম্বল দিতে পারে না, খেজুরের বস্তা দিতে পারে না। কিন্তু আমচু আপনাদেরকে কি দিয়েছে? আমি বলতে চাই 1980 সালে জন্মানো আমচু আজকে 2017 সাল আজকে চলছে, যে আজকে 2017 সাল পর্যন্ত আমচু আপনাদেরকে কি দিয়েছে? আমচু আপনাদেরকে শুধু রক্তই নয়, নিজের জীবন বিসর্জন দিয়ে আসামের বুকে প্রতিষ্ঠা করে 2010 সালের 21 জুলাই তারিখে আমি বটপেটা জেলার সভাপতি ছিলাম। আপনারা জানেন ন্যাশনাল রেজিস্ট্রেশন সিটিজেন এনআরসি যে পাইলট প্রজেক্ট দেওয়া হয়েছিল, রেজাউল করিম সরকার সাহেব তিনি উপস্থিত ছিলেন, সেই জায়গায় উপস্থিত হয়েছিলেন। 1 লক্ষ মানুষ নিয়ে সেই পাইলট প্রজেক্টের আমরা যে ফর্মের মধ্যে ভুল রয়েছিল, সেই মডেলিটিসের ভুলের জন্য আমরা প্রতিবাদ করেছিলাম। আপনারা আজকে ভালোভাবে জানেন সেই 21 জুলাই তারিখে অবশ্যই আমাদের চোখের সম্মুখের থেকে আসাম সরকারের পুলিশ বাহিনীর 4 জন আমচুর বীর সৈনিককে চিরদিনের জন্য মাটির পিছায়, মাটির বুকে গুলি করে শুয়ে দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আজকে যে এনার্জি হতে চলেছে, সেই এনার্জি যদি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ায় আপনারা আমাদের মধ্যে বিতরণ করেন, ওই আজকে 21 জুলাই তারিখে বীর সৈনিকের রক্তের মূল্য আমরা ভাববো যে সেই আজকে অবদান আমরা দিতে হবে। কিন্তু আমাদেরকে সমালোচনা করা হয়, 4 দোকানে সমালোচনা করা হয়, আজকে খেতে খামারে সমালোচনা করা হয়। আমচু কি দিয়েছে? আমি আগেও বলেছি যে আমচু আপনাদেরকে কিছু দিতে পারে না। আজকে আপনারা ভালোভাবে জানেন যেমন আজকে সুভাষচন্দ্র বসুমায় ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীন দেবো। আমি বলতে চাই যে স্বাধীন আমরা আপনাদেরকে আমরা দেবো।